গরু ছাগলের তো আসে, ওটা তো রক্ষা করা যায়, কিন্তু হাতি যখন আসে খায় একজন দুজনের কিছু কাজ হয় না, সেই সময় কোথাও অসুবিধা হয়। হাতি তো আনাকে মানুষের পক্ষে কি কিছু সম্ভব নাকি? তাহলে কত বড় সম্ভব? প্রাণটা আমরা হাতে নিয়ে এগুলা লাগাই, মানে জীবনের হাতে নিয়ে যায় এগুলা লাগাই, চাষাবাদ করছি। নাহলে এই ঠান্ডার সময় কে আমাকে সাহায্য করবে হাতি তাড়ানোর জন্য? কেউ করবে না। একটা বাড়িতে কয়টা লোক থাকে? 2 জন 3 জন থাকে, হ্যাঁ, তার বেশি হয়তো না। এত বড় জানো 2টো জানোয়ার সেদিনকে কালকে দিত না, হাতি ঢুকছিল, ডেইলি একটা 2টো ঢুকতে থাকে। তাহলে ওই তাড়ানোর জন্য তো কমসে কম মানুষকে 10-12 জন তো লাগে। আর মেনে লাঠি দিয়ে তাড়ানো যাবে না, মুখে তাড়া যাবে না, বিনা বন্দুক ছাড়া হয় না। ঠিক কোন কোন সময় ডাকলে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসে, ওরাই থাকে। কোন সময় সাহায্য আসলে ওরা সাহায্য দেয়, এখানে তাড়াই, ওইখানে ওই দূরে গেল, ওইখান থেকে করাও, আর একটু দূরে তাড়াই দিল, এরকম করে। জীবনটার একটা অনেক কষ্ট হয় এই ধান করলে মানুষের, সেই জন্য অনেকে করে না। জমি তো প্রায় অনেকের কাছে আছে, কিন্তু করে না কেন? রক্ষা করতে পারবে না ধানটা করে। কালো নুনিয়া ধান এখন আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ারে একটি ফেমাস ধান। শুধু এখন না, দীর্ঘ সেই আমল থেকে এই ধানের চাষ করা হতো। আজকে আমরা মেন্দাবাড়িতে রয়েছি, আমাদের সঙ্গে একজন কৃষক বন্ধু রয়েছেন, উনি এই কালো নুনিয়া ধান সম্পর্কে কিছু বলবেন। এই ধানের বিশেষত্বটা কি আপনি কি জানেন? বিশেষত্ব কি, খাওয়ার জন্য খুব ভালো লাগে, আর গন্ধ আছে ভালো, কোয়ালিটি অনেক ভালো ধানেরটা, খাইতে খুব একটু ভালো লাগে। সাধারণ ধানের থেকে খুব একটু উন্নত ধরনের ধান আর কি। আপনি এই যে ধানটা চাষ করেন, প্রত্যেক বছর কতটা জমিতে আপনি ধান চাষ করেন? প্রতি বছর আমি এই ধানটা কমসে কম 4 বিঘা 5 বিঘা করি। এই ধানটা খালি। এবং সারা বছর ধরে খান? সারা বছর তো চলে না, কিন্তু ওই যে বাড়িতে কোনো বিশেষ সময়, অনুষ্ঠানের সময় ইউজ করার জন্য এই ধানটা করতে পারি। আত্মীয়-স্বজন আসলে, কোনো অনুষ্ঠান হইলো ওই সময় জন্য এই ধানটা করি। বিঘা প্রতি ফলন তো আপনি বললেন 7 মণ, এটার দাম বাজারে কি রকম রয়েছে? বাজারে ধানের না চালের বলতেছেন? আমি চালের দাম বলি। চালের দামে 100 টাকা। 100 টাকা। আর ধানের দাম কি রকম? ধানের দাম এক মনে কমসে কম 1500 টাকার কাছাকাছি যাবে, 1600 যেতে পারে, 1700। আপনাদের এই গ্রামে কি শুধু আপনি এই ধানটা চাষ করেন না আরো অনেকেই করে? না, আরো অনেকে করে, কিন্তু যতখানি আমরা করি অতখানি না। অনেক আধা বিঘা, কেউ 1 বিঘা করে পারে, কিন্তু আমাদের একটু বেশি করি। আপনি মোটামুটি এবছর কতটা ধান চাষ করেছেন? এবছর কয় বিঘায় এর কতখানি হবে? 3 বিঘার বেশি হবে। 3 বিঘার বেশি হবে, 4 বিঘার কাছাকাছি। আর অন্য অল্প অন্য ধান পাইজাম গুলো আছে। ও পাইজাম ধানও চাষ করেন? ওই যে ওখানে 1500 বিঘা। এই ধানের আর কোনো বিশেষত্ব সম্পর্কে আপনি জানেন? বিশেষত মানে কি, ধান তো প্রথমত তো খাওয়ার কাজেই লাগে। খাওয়ার জন্য ভালো সুবিধার মতন হইলে ভালো পুষ্টিকর হয়, এটা খাইতেও একটু ভালো লাগে, এটাই খালি আর গুণ আছে ধানের মধ্যে। এই যে কালো নুনিয়া ধান এখন মানে আন্তর্জাতিক একটা জায়গায় চলে গেছে, অর্থাৎ এই যে ধানটার উপরে জিআই ট্যাগ বসেছে, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে এই কালো নুনিয়া ধানের এখন খেতি ছড়ে যাবে। আগামী দিনে এর চাহিদা বাড়বে। যদি চাহিদা বাড়ে, এই ধান চাষ কি আরো বাড়িয়ে দিবেন আপনি? বাড়াইতে যদি চাহিদা বাড়লে তো বাড়াইতে লাগবেই। যে ধানে বেশি সুবিধা আছে, বেশি পাবো, সুবিধা বেশি আছে, 100 টাকা কেজি যদি চাল বিক্রি করি, তাহলে তো আমার প্রফিট হচ্ছে না। প্রফিটের উপরে মানুষ চাহিদা জিনিসটা তৈরি করে। আচ্ছা, আর এই ধানটা যদি এখন 50 টাকা কেজি যদি চাল বিক্রি হয়, তাহলে কেউ করবে না। কে করবে? এখন করতে গেলে প্রচুর পরিশ্রম আছে, রাত ভোর শোই না আমরা হাতির উৎপাতের জন্য। ওই যে বানাচ্ছি কিসের জন্য? ওই জন্য টঙের জন্য। ওই যে আমরা দেখতে পাচ্ছি যে টং বানানো হচ্ছে, যার জন্য ওনারা এই ধানের পাহারা দেওয়ার জন্য। এই বন্য এলাকায় চাষাবাদ করাটা যে কতটা কঠিন বা কতটা দুষ্কর, সেটা আমরা জানছি ওনার কাছ থেকে। আমরা কৃষক বন্ধুর কাছ থেকে জানলাম যে এখানে চাষাবাদ করতে গেলে রাতে, এই শীতের রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়ে নেয় বন্য জীবজন্তুরা। সুতরাং জীবনের অনেক বড় একটা ঝুঁকি, পরিশ্রম নিয়ে কৃষক বন্ধুরা আমাদের জন্য প্রতিনিয়ত ফলন ফলিয়ে যাচ্ছে, যাতে আমরা 3 বেলা 3 মুঠ সঠিকভাবে খেতে পারি। আমরা স্যালুট জানাই এই ধরনের কৃষক বন্ধুদের, যারা শীতের রাতকে উপেক্ষা করে প্রতিনিয়ত চাষাবাদ করে যাচ্ছে। আমাদের এই গ্রামে হাতির উৎপাত যদি না থাকতো, তাহলে সবাই বড় লোক হয়ে যেত। হাতি যদি এসে কোনো কিছু উৎপাত করে যদি খেয়ে সংস্পর্শ করে দেয়, তাহলে আর মানুষ কি করবে? 1 বছর করবে, 2 বছর করবে, 3 বছর পর তো করবে না। হাতের জন্য তো করি নাই, নিজের একটা লাভ হবে বলে করছি, লালন পালনের জন্য করছি, নিজের একটু ডেভেলপ হবে বলে করছি। ডেভেলপ করতে না পারলে কে করে?
মানুষ কোনো কিছু করে ডেভেলপের জন্য, কিছু পাবো বলে আশা করে, যদি না পাই তাহলে আর কি করবো। আলু লাগানো ছিল গত বছর, এখানে 4,000 টাকা লোন নিয়ে করা হয়েছিল, সবগুলো আইসে হাতি সব ভেঙে খেয়ে গেছে, সব সমস্ত খেয়ে গেছে। হ্যাঁ, তাহলে লোনের টাকা ভরতে লাগলো। এই অবস্থা এখানকার মানুষ কিভাবে বাঁচছে। কারো বাড়ি দেখতে দেখতেছেন ভালো সুন্দর ভাবে আছে, জমি অনেক আছে কিন্তু বাড়ি নাই, এই সব কষ্ট আছে এখানে। আমরা রাত্রে বলে দিনের বেলা কাজ করি, বাড়িতে কাজ করি, ধান কাটা করি, রাত্রি বেলা আবার খেয়ে দিয়ে আবার এখানে আইসে হাতি তাড়ানোর জন্য। মানে সারা রাত ঘুম হয় না। আমরা কৃষক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে জীবনের কতটা ঝুঁকি নিয়ে এই শীতের রাতের ঘুম বন্ধ করে তাদেরকে এই সারা বছর যে চাল, অর্থাৎ আমাদের রান্নাঘরে যেটা খুব বিশেষ প্রয়োজন, ঘুম থেকে উঠেই আমাদের চালের প্রয়োজন হয়, এই চালটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে অনবরত সংগ্রাম চালিয়ে যেতে হয় বন্য জীবজন্তুর সাথে, এবং অনেক ঝুঁকিপূর্ণ। কৃষক বন্ধুর কাছ থেকে জানলাম যে এই শীতের রাতে ঘর থেকে কেউ বেরোতে চায় না, যার জন্য উনি এই যে 3 থেকে 4 বিঘা এই কালো নুনিয়া ধান চাষ করেছেন, এটাকে রক্ষা করার জন্য গাছের উপরে একটা টং তৈরি করছেন। তাদের এই অন্ন খেয়ে নিয়ে চলে যায়, তাহলে তারা সারা বছর ধরে কি খাবেন সেটা নিয়ে একটা সন্দেহের অবকাশ থেকে যায়। বন্য এলাকায় উনি আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয় বললেন যে প্রত্যেকের এই প্রচুর পরিমাণে জমি রয়েছে, কিন্তু জমি থাকলে হবে না, সেই জমিতে চাষাবাদ করাটা যে কতটা ঝুঁকিপূর্ণ, কতটা কষ্টকর, সেটা আমরা কৃষক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম। সত্যি আমরা গর্ববোধ করি, আমরা স্যালুট জানাই এই সমস্ত কৃষক বন্ধুদের, যারা আমাদের জন্য প্রতিনিয়ত দিবারাত্রি এই কৃষির পেছনে শ্রম দিয়ে যাচ্ছেন, যাতে তারা একটু ভালো থাকতে পারে, ভালো একটু অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে থাকতে পারে, পাশাপাশি তাদের যেটা উদ্বৃত্ত আয়, সেই উদ্বৃত্ত যে চাষ, সেই চাষ থেকে যে ফসলটা আসবে সেটা দিয়ে আরো অনেক পরিবারের যাতে আহার জোগানো সম্ভব হয়। আমরা আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।